রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূলকে স্বপ্নে দেখবেন ভাই? দেখতে রাজি আছেন? সবাই কি দেখতে রাজি আছেন? অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। একটু ভাবতে হবে, একটু কি করতে হবে? ভাবতে হবে। ভাবলেই দেখা যায়, ভাবলেই দেখা যায়, দরুদ পড়লেই দেখা যায়। তো আমি হাঁটতেছি, রাসূলের রওজার আশপাশ দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়লো, নাইজেরিয়ান একজন নিগ্রো কালো কুসকুসে মানুষ, অনেকগুলো মানুষই সেখানে। তো আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি আমি লম্বা, মানে 5 ফুট 11 ইঞ্চি আমার ওজন, মানে হাইট। তো আমি নিজে নিজেই ভাবি আমি মনে হয় বেশি লম্বা মানুষ, 6 ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায়। এদিকে আমার হাইটও 71 ইঞ্চি, আবার ওজনও 71 কেজি। তো আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুট 1.5 বড় হবে, 7.5 ফিট উঁচা লম্বা। আমি তার কোমরের কাছে পড়ে আছি, আমি এরকম করে চাই আছি। এত কালো, তাও চকচকা কালো। কি কালো বলেন তো? চকচকা কালো, একদম মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায়, সেটা কি দাঁত। একদম কালো, ঘন কালো। মাথার চুলও কালো, চুলের সাথে চামড়া মিলে গেছে একদম। সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত, গুনার মতো। গুনা বোঝেন তো? গুনার মতো শক্ত। তো আমি তাকে দেখেই আমি বললাম, মিনাইনা জিতা ইয়া আখি, আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার বিলাদ দেশ কোথায়? বললো আফ্রিকা, নাইজেরিয়া। তো বললাম যে ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তো আমি আমার দিকে বারবার চেয়ে আছে, আমি কি যেন বলবো তাকে, সে আমার দিকে চেয়ে আছে। তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর মিশরি, ইরান, ইরাক, আরব, এরা এত সুন্দর, আমেরিকার মানুষ, তারপরে পশ্চিমের মানুষ, ইউরোপের মানুষ, এত সুন্দর সাদা চামড়া, এত সুন্দর দেখতে, এগুলোর চেহারার দিকে যখন আপনি তাকান তখন কি আপনার খারাপ লাগে না? তখন সে আমার দিকে তাকায়া একটা মুচকি হাসি মেরে, সেটা সবার চাইতে উঁচা, তো 7.5 ফিট উঁচা প্রায়, নখ এরকম মোটা নখ, এই শাল আঙ্গুলটা এত মোটা, আমার কবজি এত মোটা না, এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি কথা কি বলছে? এগুলো কোনো চেহারা হলো না, এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেবো, শেষ। আল্লাহু আকবার বলেন। এরপরে বললাম, আচ্ছা আপনাদের কাছে পছন্দের, বিয়ের জন্য পছন্দের পাত্রী, আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন? বলে যে আমাদের ভিতরে কালোর মধ্যেই কিছু সুন্দর আছে, যেগুলো তেল তেলা সুন্দর, আমরা এদেরকে খুব পছন্দ করি। দেখেন আল্লাহ তাআলা চুজ, পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এটা কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন, কিন্তু ভিতরটা সব সমান। আমাদের দেহে যে ডিএনএ আছে, যে ডিএনএ এখন টেস্ট করা হয়, আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না। যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না, মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না। কিন্তু এখন যার সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলে? আছে। ডিএনএ টেস্ট করলে সব ধরা পড়ে যায়, কার বাচ্চা এটা, কার সন্তান এটা, কার সন্তান সে পেটে লালন করেছে, কে কোথায় অবৈধ করেছে, আজকে সবকিছু বিজ্ঞান প্রমাণ করেছে। সে ডিএনএটা, এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। 2000 কোটি কিলোমিটার লম্বা একটা ডিএনএ। যদি এত দৈর্ঘ্য হয়, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত প্রায় 50 বারেরও বেশি বার ঘুরে আসা যাবে, এত দীর্ঘ একটা মানুষের ডিএনএর পরিমাণ, লম্বার পরিমাণটা এটা। ডিএনএতে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য দিয়েছেন, যদি এনসাইক্লোপিডিয়ার সমান 900টা খণ্ড বিশালাকার বই হবে, তবুও লেখা শেষ হবে না। আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ, এই কোষের
সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানব দেহ কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন একটা মানুষের। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকা আরবিসি আছে হলো 30 ট্রিলিয়ন, শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার বলে। কয় মানুষের কথা বলতেছি? এক মানুষ। শুধু চামড়ার নিচের অংশ কিন্তু এগুলো, চামড়ার নিচের অংশ। অসমান না সমান? সমান। মানুষের দেহে যে রক্ত আছে, এই রক্তের আবার ভেসেল আছে, এর ব্লাড ভেসেল আছে। সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা, মাত্র 3 হাত 3 ফিট। তার দিয়া ইয়ারফোন, সেই ইয়ারফোনের তারে দিয়ে ইয়ারফোন যদি পকেটে রেখে দেন, কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মধ্যে 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন, কোনোদিন সেই ভেসেলের মধ্যে কোনো প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কে করেছেন? আসতে বলুন না, কে করেছেন বলেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো, বিবেকহীন হইও না। তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো, কারো অবদান এখানে চুল পরিমাণ নাই, সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে? আল্লাহ বলছেন, বান্দারে তুমি বিবেকবান হও। বিবেকবানের কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে শেখায় দিচ্ছি, বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কি সুন্দর করে তিনি জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা? নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি ভঙ্গ করে না বলেন? 1 নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে? আসলে কার কাছে? দুনিয়াতে না, দুনিয়াতে না, রূহের জগতে। বলেন কোথায় কোথায় কোথায়? মনে আছে আপনাদের? মনে আছে? কই মনে আছে আপনাদের? কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? মনে আছে? মনে নাই? মনে নাই তো। রূহের জগতে আপনি যে বলছেন, হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? মনে তো নাই, আবার হ্যাঁ করেন কেন? মনে নাই তো। মনে আছে তোমার? আমারও তো মনে নেই। এই যে মার দুধ খাইছেন, মনে আছে কারো? মনে আছে? কেমনে মনে থাকবে? 2 বছরের মনে থাকে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিল, মনে আছে কার কার? হাত তোলে। ওই যে তুলছে একজন, মার পেটে ছিল, হাত তুলছে, মনে আছে? আচ্ছা, মার পেটে 10 মাস ছিলাম, মনে নাই। দুধ পান করেছি 2 বছর, হাওলাইনি কামিলান, তাও মনে নাই। কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন? বিশ্বাস করেছি, কারণ মা বলেছেন, বাজান তোকে আমি 2 বছর দুধ খাওয়াইছি রে। তুই আমার পেটের মধ্যে ছিলি 10 মাস, লাথি মেরেছিস। 9 মাসে প্রত্যেকটা শিশু মার কোলে যায় লাথি মারে 4,500 থেকে 5,000 বার। আল্লাহু আকবার বলবেন না? এই মার এই অবদান কেউ অস্বীকার করতে পারবেন? কেউ কি পূরণ করতে পারবেন? এই তো উঠে যাওয়ার সিলসিলা শুরু হচ্ছে ধীরে ধীরে। কি যাবেন নাকি আপনারা? আমি কিন্তু যেতে দেবো না, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব চাপ থাকলে একটু বলবেন, হাত উঁচু করবেন, এই যে সমস্যা আমি পারতেছি না, শুধু একটু বলবেন, কিন্তু কেউ যাবেন না। আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এদিকে জনসভা না ইবাদতের জায়গা? বলেন বলেন, কিসের জায়গা এটা? ইবাদতের জায়গা। ইবাদত মনে করে থাকবেন, তাহলে সওয়াব পাবেন, অগণিত সওয়াব, অগণিত অগণিত অগণিত। আল্লাহু আকবার বলেন। এগুলো বুঝবো মরার পরে বসে। আমার বন্ধুগণ, সেই মার পেটের ভিতরে আমি ছিলাম, লাথি মেরেছি, মার পেটে গিয়ে মার কলিজায় আঘাত লেগেছে। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মাকে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তার আমলনামায় লিখে দেই। আল্লাহ সব ক্ষেত্রে উদার। কিন্তু দুঃখজনক হলো, সত্য মার প্রসঙ্গ যখন চলে এলো,
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগি আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন। গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, গাই নামক গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা দুনিয়ার জিন্দেগিতে বাপ মাকে যারা ভাত দেয় না, বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না, বাপ মাকে যারা সময় দেয় না, বাপ মাকে যারা খেদমত করে না, যারা বাপ মার মনে হৃদয়ে কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। এমন লোক বুঝি যে নাই দাহে নাই যাবেন না। এই সময় এসে মুখলি ভাববো ওর বাপ মাকে দেখতে পারে না। বসেন। বাপ মাকে দেখতে, আচ্ছা বলেন তো মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, বইয়ের দিকে আগে মনে করবেন এরপরে কবেন। ভালো করে বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ আমার বন্ধুগণ, লেগেছে গন্ডগোল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে প্রায়, কিন্তু প্রত্যেকটা সংসারে আমার দেশে দেখা যায় শাশুড়ির সঙ্গে ছেলে বউয়ের যুদ্ধ লাগে। লাগে না? লাগে না? যুদ্ধ লাগে। এই যুদ্ধ মিটাবে কে বলে? আল্লাহ। আল্লাহ কথা কি? এই দ্বন্দ্বের সমাধান তো অবশ্যই করতে হবে। অনেক সময় লাঠি দিয়ে পিটায় বউকে সোজা করেন না, না আবার মাকে ধমক দেন, তাও করা যাবে না। এগুলো ঠিক না। কখনো মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। মাকে মার জায়গায় নিয়ে চলে যাবেন, আবার বউকে বউয়ের জায়গায় সেপারেশন করে সুন্দর করে বোঝায় বলবেন। মাকে বলবেন সুন্দর করে, মা আমার এটা তোমার একমাত্র ছেলে বউ, তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়ে ছন্দের ঘরে চলে গেছি, তুমি তাকে নিজের মেয়ের মতো মনে করো। আবার বউটাকে বলবেন আমার বউ, মা তো বুড়ি হয়ে গেছে, কয়েকদিন পর মরেই যাবে, আমি তার পেটে ছিলাম, তোমার কত প্রাণপ্রিয় স্বামী আমি, দয়া করে আমার মার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে যেও না। সে খুশি হলে আমি খুশি হব, সে খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সুন্দর করে বুঝাবেন, কিন্তু মার চোখের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের চোখের সামনে মাকে ছোট করা যাবে না। ব্যালেন্স করতে হবে। আমার ভাইয়েরা, এমন সন্তান বাংলার জমিনে আছে, সন্তান হয়ে মাকে থাপড়ায়, সন্তান হয়ে বাবাকে থাপড়ায়, লাঠি দিয়ে পিটায়। এমনকি এমন পছন্দ সন্তানও আছে, নরধম আছে, নিজের সন্তান হয়ে বাপকে খুন করে সম্পত্তির নেশায়। আছে না নাই? ওর জন্য সোজা জাহান্নাম না জান্নাত? সোজা কোথায়? জাহান্নাম। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি এসেছি ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করলে পরে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা একটা ফরজ লঙ্ঘিত গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোনো হত্যার কাছে যাওয়া যাবে না, কোন খুনের কাছে যাওয়া যাবে না, এটা ক্ষমার অযোগ্য গুনাহ। আল্লাহ পাক এগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন উপর করে। আল্লাহ পাক ওই খুনিকে কখনো মাফ করবেন না যতক্ষণ না ওই খুনিটার ব্যক্তি যতক্ষণ না তাকে মাফ করে দিয়েছে, তার আত্মীয় স্বজন মাফ করে দিয়েছে। সূরা কিসাস, সূরা আয়াতুল কিসাস আপনারা দেখেন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসের আয়াতের ভিতরে বিস্তারিত বলেছেন লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমার বন্ধুগণ, বান্দার হক নষ্ট করবে যে বান্দার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত, মাফ পাওয়া না পর্যন্ত আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করবে না। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি, হ্যাঁ তুমি আমার রব, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আবার এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব, এই স্বীকৃতি যদি আমরা পূর্ণ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, আমার রবকে বলেন আল্লাহ। আস্তে বলুন, আমার রবকে। রব মানে কি? রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। রব তাকে বলা হয়, সেই রব হতে পারেন, তিনি রব হতে পারেন যিনি সকল প্রকার অযোগ্যতা,
ব্যর্থতা, অপূর্ণতা, সকল কিছু থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা সবুজ ভূখণ্ড বাংলাদেশে বসবাস করি। 54,000 বর্গ মাইলের 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 20 কোটি মুসলমানের বসবাস এই দেশে। এই দেশে আজ 53-54 বছর পার হয়ে গেল। আল্লাহ যে রব, আল্লাহ যে আইনদাতা, কিন্তু আজকে 54 বছর ধরে আমরা দেখতেছি এই দেশে আইনটা চলছে আল্লাহর না বান্দার। আল্লাহর না বান্দার? বান্দার আইন চলতেছে। কিন্তু রবটাকে, রবটাকে আমার রবকে, কিন্তু এদেশের রবকে কেমন আল্লাহ হয়? মানুষের আইন চলতেছে। এখন তো কথা বললে অনেকের গায়ে একটু লাগবে মনে হয়, কি এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই 53-54 বছর আমরা দেখতে পেলাম যারা এই ক্ষমতার মঞ্চে ছিলেন, যারা এই ক্ষমতার মসনদে বসা ছিলেন, সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন, কিন্তু 53-54 বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই। এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র 5% নামাজি। কয় পার্সেন্ট বলেন? আর 50 লক্ষ মানুষ আজকে মাদকাসক্ত, মাদকের সঙ্গে জড়িত। 50 লক্ষ মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে। যে মদ খায়, যে নেশা করে, তার বাপ আছে, তার মা আছে, তার ভাই আছে। একটা পরিবারকে জাহান্নাম বানানোর জন্য একটা মাদক সেবী যথেষ্ট। আজকে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এত বড় ক্ষতির মধ্যে এই জাতি পড়ে গেছে। নামাজ নাই, নেশার জগতে পড়ে গেছে। এই যে চিত্র চিত্রায়িত হয়েছে, কত মন্ত্রী মন্ত্রিত্ব পালন করেছেন, কত রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। আজ পর্যন্ত জাতিকে এই নামাজ 5 ওয়াক্ত পড়াতে পারে নাই। সব তো দেখা শেষ করলাম, সব দেখা শেষ করেছে, আমরা আর দেখতে চাই না। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আগে, সবার আগে আমরা কার ওয়াদা পূরণ করব? আসতে বলবে না, কার ওয়াদা পূরণ করব? আল্লাহ বলেছেন, তুমি কি, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম। আমি বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। কিন্তু আযান শুনলে মসজিদে যাই না কেন? কি কথা কি বুঝতেছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটু হাত তুলে দেখানো যাবে কি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বুঝাইতে হবে। দাওয়াত দিয়েও কাম হয় না, তাও পড়ে না, কি করবেন? আরেকজন কয় মার্ডার করবো, মার্ডার। এই তো লক্ষণ খুব খারাপ দেখতেছি। বউ মানে ভাব দেয় না। মাহফিলে মা বোন আছে না নাই? ওই যে দেখছেন মুরব্বী ফাইন কথা বলছে, যদি না শোনে একটা বাপের বাড়ি পাঠাতে, বোঝা? সুন্দর কথা, সুন্দর কথা। জি চাচা, চাচা চাচি নামাজ পড়ে তো? আপনারটা পড়ে তো নামাজ নাকি? মরে গিয়েছে। বউকে মারা কি এত সহজ? বউকে মারা সহজ না। যারা কইছে মারতে হবে, মার্ডার করতে হবে, তারা বিয়ে করে নাই।
বউ মারা এত সহজ না। বউ মারতে যাবেন আপনি, বউ তো বিশাল, ও তো মানে বউ তো একটা দারোগা। রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে, যদি আপনার নজর যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম। সারাদিন কিছু কমে না, সন্ধ্যার সময় যখন ডাক দিবেন, সুইটি ঝর্ণা এক গ্লাস পানি আনতে, তাও তোমার সুইটি কি তুমি চায় থাকো আরেক দিকে, তুমি আমারে ডাকো না, আগে নজর ঠিক করো কি, ঠিক আছে কিনা বলবি। বউ মারা তো সহজ না, বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে আদরের বিষয়। কে বলেছে বউ নামাজ পড়বেন? অবশ্যই নামাজ পড়বে, আদর দিবেন, সুন্দর করে শিখাবেন, বুঝাবেন, বলবেন একই ছাদের নিচে দুনিয়াতে থাকলাম, আমরা একই ছাদে জান্নাতেও থাকতে চাই। সুন্দর করে বুঝাবেন, একটু কাঁদবেন, একটু নামাজে দাঁড়াবেন, কবরের কথা মনে করে দিবেন। আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আম্মা জান খাদিজার কাছে, জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন? বাড়িতে, স্ত্রীর কাছে আগে দাওয়াত দেব। কে বলেছে বউ শুনবে না কথা? যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন, চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে এই শাসন কিন্তু সেই শাসন না। আমার মায়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চারটা কারণে আপনি স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর বৈধানুগত্য যদি না করে। বৈধানুগত্য এই জন্য বললাম, ফেরাউন মার্কা স্বামীও কিন্তু আছে জমিনে। আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না, বরং সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আসিয়া স্বামীর মহব্বতে নয়, আল্লাহর মহব্বতে জীবন দিয়েছেন। স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মায়েরা, শোনেন কথাগুলো। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে বলবো, আপনার মডেল হবেন আসিয়া, আপনার মডেল হবেন মারিয়াম, আপনার মডেল হবেন খাদিজা, আপনার মডেল হবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে ফলো করবেন, এদের আদর্শকে লালন করবেন, ফাতিমার আদর্শকে লালন করবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলবেন, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব, মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয়। দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক। আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা চিকন, এটা মানুষ অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মূল কারণ ছিল শিবে আবু তালেবের না খায়া খায়া পেটের নাড়িগুলো শুকে গিয়েছিল, দুর্রোগ আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যার গিফারি, একজন পাগল সাহাবী, নবীর প্রেমের পাগল সাহাবী, নবীর পরিবারের পাগল সাহাবী, আবু যার গিফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে বলছেন, আবু যার, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো। রাতের বেলা কেউ জানে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে দরজায় কড়া নেড়ে বলছেন, ভাই আলী, দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই। রাসূল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে, তুমি সব আয়োজন সম্পন্ন করো। কবর খনন করতে গেছেন, বেশি জন না, কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে। জানাজা পড়াচ্ছেন সাইয়েদনা আলী, স্বামী তার জানাজা পড়াচ্ছেন। ওইদিকে কবর খনন করতে গেছেন আবু যার গিফারি, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর রে, আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি, কলিজার টুকরা হাসান হোসেনের মা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা, কবরদার, কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে, এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না। আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন। সিরাত গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন, উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে। এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তিনি কবর থেকে উঠতেছেন, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আবু যার রে,
তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললে এই সমস্ত কথাগুলো কবরে চলবে না, এখানে লাগবে হচ্ছে আমল। কি লাগবে বলে? আমল লাগবে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়, কোনো সমস্যা নাই, কবর সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, পৃথিবীর এক প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে গিয়ে রক্ত হাড় মাংসগুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এই জায়গায় আমল ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহু আকবার। আবু যর গিফারি, ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়িয়ে ওই যে সংসারে বিরাগী হয়ে পড়েছিলেন, জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই, তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মায়েরা এই জন্য সেই ফাতিমার মতো, সেই খাদিজার মতো, সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে, করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। তিনি বলেন, কালেমা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তুমি আমার বিরুদ্ধে ভেটো দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া। আসিয়া বলছেন, স্বামী আপনি আমার, কিন্তু আমার রব সবার উপরে, আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়া সব ছাড়বো, কিন্তু আমার রবকে ছাড়বো না। কারণ ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব, তারা হচ্ছে বিবেকবান। যদি বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে। জল্লাদ হাতের মধ্যে জল্লাদ কি বলে করাত নিয়ে দাঁড়িয়ে গেছে। শেষবারের মধ্যে ফেরাউন বলছে, আছে এই যে করাত দিয়ে তোমাকে দুই টুকরা করা হবে, তুমি কি বলবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো? করাত দিয়ে জল্লাদকে সামনে বসায় দেওয়া হলো। এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু কি পরোয়া করলেন না, কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন? কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আল্লাহ, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়। সেই সময় তিনি একটা হৃদয় উজাড় করানো দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কবুল করে, তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী। তার নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সময় দোয়া করেছিলেন, মৃত্যুর পূর্বে আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন, অনেক ঘর, বাইতুন এক ঘর, তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা, জান্নাতে বেশি ঘর চাই না। সে একটা ঘর অবশ্যই হওয়া উচিত ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানায়া দিবা।